हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। फ्रेंड्स, आज আমি তোমাদের সাথে শেয়ার করব কমপ্লিট ব্লাউজ ডিজাইন কাটিং এন্ড স্টিচিংস ভিডিও। তো ফ্রেন্ডস, আমি ব্যাক পার্ট এখানে প্রথমে আমি স্টিচ করে নিয়েছি। আমার ব্যাক পার্ট পুরো স্টিচ কমপ্লিট। তো আজ আমি ফ্রন্ট পার্ট এন্ড স্লিভস আমি পুরোটাই কমপ্লিট করব, তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে অস্তর নিয়ে নিয়েছি। তো মেজারমেন্ট অনুযায়ী প্রথমে অস্তরটাকে এভাবে পেন্সিল দিয়ে লাইন ড্র করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ লেন্থ আমি প্রায় 15 নিয়েছি, শোল্ডার 6 ইঞ্চ, আর্মহোল 6 ইঞ্চ, চেস্ট আমি নিয়েছি প্রথমে 10 ইঞ্চ, তো 1 ইঞ্চ বাড়িয়ে নিয়েছি আমি। তো কোমরও দেখতে পাচ্ছ আমি 9 ইঞ্চ নিয়েছি, 1 ইঞ্চ বাড়িয়ে 10 ইঞ্চ নিয়েছি। তো দেখতে পাচ্ছ আর্মহোল এখানে যে বক্সটা আমি করে রেখেছি সেখান থেকে আমি 1 ইঞ্চ করে নিয়ে এভাবে রাউন্ড করে দিয়েছি। তো তারপর আমি কাটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে আমি এই লাইন ড্র করে রেখেছি যেভাবে, তো সেভাবে আমি কাটিং করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ আমি এখানে গলার যে লেন্থ আমি এখানে 7 নেব, আর যে নেক উইথ আমি এখানে 3 ইঞ্চ নিয়েছি। দেখতে পাচ্ছ এভাবে একটা বক্সের মতো করে ভি শেপ দিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এভাবে আমি ভি শেপ দিয়ে নিচ্ছি, ডিপ ভি শেপ ব্লাউজ ডিজাইন। তো দেখতে পাচ্ছ নিচের দিকে সেন্টার থেকে আমি এখানে 3 ইঞ্চ নিয়েছি, দেন 4 ইঞ্চ নিয়েছি। তো এভাবে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছ এভাবে ট্রায়াঙ্গেল শেপ আমি দিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছ অস্তর কাটিং কমপ্লিট। তো এবার আমি দেখতে পাচ্ছ সেন্টার থেকে এখানে 4 ইঞ্চি নিয়েছি। তো নিচের থেকে আমি এখানে 4 ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে রেখে দিয়েছি। তো দুটো সাইডে আমি হাফ ইঞ্চ করে 1 ইঞ্চ নিয়ে তো এভাবে কাটিং করে রেখে দেব। তো এবার আমি মেন ফেব্রিকের সাথে এটাকে পেনের সাহায্যে অ্যাটাচ করে নিচ্ছি প্রথমে। তারপর আমি প্রথমে গলা যে শেপটা এটাকে প্রথমে আমি স্টিচ করে নেব। তো তার জন্য দেখতে পাচ্ছ প্রথমে আমি স্টিচ করে নিচ্ছি গলার শেপটা, ভি শেপটা এভাবে স্টিচ করে নিচ্ছি আমি প্রথমে। দেখতে পাচ্ছ এভাবে করে আমি স্টিচ করে নেব প্রথমে। তো এবার আমি গলার যে শেপটা ছিল এটাকে আমি স্টিচ করে নিয়েছি। এবার পিনগুলোকে খুলে প্রথমে আমি এই ফেব্রিকটা গলার সাথে এভাবে কাটিং করে নেব। তো কাটিং করার পর আমি ছোট ছোট করে কাট করে নেব। তো এবার আমি অস্ত্রটাকে পাল্টে তার উপরে একটা স্টিচ করব। দেখতে পাচ্ছ এভাবে আমি অস্ত্রটাকে পাল্টে অস্ত্রের উপরে একটা স্টিচ করব। তো ভালো করে দেখতে পাচ্ছ ফিনিশিং করে নিয়ে আমি এইভাবে অস্ত্রের উপরে একটা স্টিচ করে নিচ্ছি। তো এবার আমি পুরো ফিনিশিংয়ের সাথে সাথে পুরো রাউন্ড আমি এটাকে স্টিচ করব। দেখতে পাচ্ছ হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে ফিনিশিং করে নিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছ আমি এখানে পুরো রাউন্ডটাকে স্টিচ করে নেব। দেখতে পাচ্ছ এক হাত দিয়ে আমি এখানে ফিনিশিং করে নিচ্ছি, দেন আমি স্টিচ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি স্টিচ প্রায় কমপ্লিট হয়ে এলো আমার। তো দেখতেই পাচ্ছ এখানে তোমরা প্রায় রাউন্ড আমি স্টিচ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ হয়ে এসেছে প্রায়। তো এবার আমি ভালো করে এক্সট্রা ফেব্রিকগুলোকে কাটিং করে আমি ক্লিন করে নেব ব্লাউজটাকে। দেখতে পাচ্ছ বাড়তি যে কাপড়গুলো ছিল সেটাকে আমি কাটিং করে এভাবে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি পুরো এক্সট্রা ফেব্রিকগুলো যে ছিল সেটাকে কাটিং করে আমি ক্লিন করে নিচ্ছি। তো এখানে আমি প্রায় ক্লিন করা আমার কমপ্লিট হয়ে এসেছে। তো এবার আমি মার্ক করে রেখেছিলাম, তো এটাকে আমি স্টিচ করে নিচ্ছি। আমি এখানে ডবল স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে ডবল স্টিচ করে নিচ্ছি। তো এইভাবে আমি দুটো পার্ট সুন্দর করে এভাবে স্টিচ করে নেব। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে ব্যাক পার্ট আমার রেডি ছিল, আমি ব্যাক পার্ট প্রথমে রেডি করে নিয়েছি। তো ব্যাক ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজ আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের সাথে পুরো কমপ্লিট ব্লাউজ আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছি এখানে আমি কোমর পট্টি লাগিয়ে নিচ্ছি প্রথমে।
তো এইভাবে করে আমি কোমর পট্টিকে প্রথমে অ্যাটাচ করে নিচ্ছি ব্লাউজের সাথে। আমি 2 ইঞ্চ মাপ অনুযায়ী কোমর পট্টিটাকে কাটিং করে নিয়েছি। কাটিং করে ফোল্ড করে আমি একটা স্টিচ করে নিয়েছি। তারপর আমি ব্লাউজের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি এখানে আমি ছোট ছোট কাট করে নিচ্ছি। তারপর অস্ত্রটাকে পাল্টে আমি অস্ত্রের উপরে একটা স্টিচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এভাবে কোমর পট্টিটাকে পাল্টে আমি তার উপরে স্টিচ করে নিয়েছি। তো এবার আমি এটাকে ভিতরের সাইডে ঢুকিয়ে এভাবে আমি স্টিচ করে নিচ্ছি ফোল্ড করে। দেখতে পাচ্ছ এভাবে ফোল্ড করে এটাকে ভেতরের সাইডে ঢুকিয়ে আমি এটাকে স্টিচ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি প্রায় কোমর পট্টি স্টিচ কমপ্লিট করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি ইয়েলো কালারের ফেব্রিক নিয়ে নিয়েছি, যেটাকে আমি দুটো সাইডে এভাবে ফোল্ড করে স্টিচ করে নেব। প্রথমে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের ফেব্রিক আমি দুটো সাইড ঠিক এভাবে করে স্টিচ করে নেব। প্রথমে ফোল্ড করে দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসেছে আমার। তো এখানে দেখতে পাচ্ছ দুটো সাইড আমি স্টিচ করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ আমি এটাকে 1 ইঞ্চ করে ফোল্ড করে করে এভাবে আমি স্টিচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ প্রায় 1 ইঞ্চ করে আমি ফোল্ড করে করে স্টিচ করে নিচ্ছি। তো প্রথম সাইড স্টিচ করার পর আমি এভাবে দেখতে পাচ্ছ সেম এইভাবে করে আমি সেকেন্ড সাইডও আমি এভাবে স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শেপ অনুযায়ী আমি ঠিক এভাবেই স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি প্লেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি প্রায় প্লেট করে নিয়েছি। তো এবার আমি ফ্রন্ট পার্টটাকে ব্যাক পার্টের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শোল্ডার প্রথমে আমি অ্যাটাচ করে নিচ্ছি, এখানে ডবল স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্ট আমি অ্যাটাচ করে নিচ্ছি। তো দুটো সাইড আমি ইকুয়ালি রেখে আমি স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি প্রায় স্টিচ করে নিয়েছি শোল্ডারটাকে। তো এবার আমি স্লিপসে এখানে আর্ম হোলে এখানে আমি এক্সট্রা ফেব্রিক লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এক্সট্রা করে আমি এখানে অস্ত্র কাটিং করে নিয়েছি। তো এভাবে করে আমি পট্টি এখানে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আর্ম হোলে আমি এখানে পট্টি লাগিয়ে নিচ্ছি। তো যেমনটা আমি সবসময় করে এসেছি, তো এইভাবে ঠিক অস্তরের উপরেও একটা স্টিচ করেই নেব, যাতে করে ফিনিশিংটা খুব ভালো হয়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি স্টিচ করে নিয়েছি। এবার আমি এটাকে পাল্টেও স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমি এটাকে পাল্টেও একটা সুন্দর করে স্টিচ করে নিচ্ছি। তো এভাবে করে আমি দুটো সাইডে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ দুটো পার্ট আমি ঠিক এইভাবে করে স্টিচ করে নেব। তো এবার যে দেখতে পাচ্ছ আমি প্লেট করে রেখেছি, তো সেটাকে আমি এইভাবে ব্লাউজের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। আর্মহোলের সাথে দেখতেই পাচ্ছ আমি অ্যাটাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রথমে ওয়ান সাইড অ্যান্ড দেন সেকেন্ড সাইড আমি এভাবে স্টিচ করে নিচ্ছি। ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট দুটো পার্টে আমি এভাবে এটাকে অ্যাটাচ করে জয়েন করে নিয়েছি। তো তারপর আমি এটাকে পুরো ব্লাউজটাকে ফিটিং করে নেব। তো তার জন্য দেখতে পাচ্ছ প্রথমে আমি এটাকে জয়েন করে নিয়েছি। তো এবার আমি মেজারমেন্ট অনুযায়ী এটাকে ফিটিং করব। প্রথমে দেখতেই পাচ্ছ আমি ব্লাউজটাকে জয়েন করে নিয়েছি, এভাবে জয়েন করে একটা স্টিচ করে দিয়েছি। তো এবার আমি মেজারমেন্ট অনুযায়ী আমি স্টিচ করব। যেহেতু আমি 34 সাইজের ব্লাউজ বানাচ্ছি, তো আমি সেন্টার থেকে 8 হাফ নিয়েছি, নিয়ে আমি এটাকে এভাবে স্টিচ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তো আমি এখানে পুরো ব্লাউজটাকে ফিটিং করে নিয়েছি।
দেখতেই পাচ্ছ সেন্টার থেকে 8 হাফ করে নিয়ে আমি ব্লাউজটাকে ফিটিং করে নিয়েছি। তো এই হলো গিয়ে পুরো ব্লাউজের আমার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ তোমরা, স্লিভসটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এভাবে অফ শোল্ডারের মতো হয়েছে। স্লিভসটা খুব সুন্দর একটি ডিজাইন। তো পুরো ফ্রন্ট পার্ট তোমরা দেখতেই পাচ্ছ, ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট, খুব সুন্দর একটি ব্লাউজ আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ডিজাইন খুব ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্যে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই হলো গিয়ে ব্লাউজের পুরো ফাইনাল লুক। জাস্ট একটুখানি পরে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা তোমাদের বুঝতে সুবিধা হবে, সেজন্য আমি একটুখানি পরে শেয়ার করে নিলাম।